আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে মিষ্টি কুমড়ার লাড্ডু। মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। অনেক বাচ্চারা আছে যারা সবজি খেতে চায় না, তো তাদের এই লাড্ডুটা তৈরি করে দিলে দেখবেন তারা অনেক খুশি হয়ে খাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি কিছুটা মিষ্টি কুমড়া এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য বলছি, এগুলো মেজারমেন্ট কাপে মাপলে প্রায় 3 কাপের মতন হবে। তবে টুকরোগুলো এরকম ছোট হতে হবে, তা না হলে বড় টুকরো করলে অল্পতে মেজারমেন্ট কাপ ভরে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। আর দুধটাকে আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। আমি 2 কাপ দুধকে জাল করে 1.5 কাপ করে নিয়েছি। এভাবে ঘন দুধে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিলে লাড্ডুর টেস্টটা অনেক ভালো আসবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর এরই মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়েছে আর দুধটাও প্রায় শুকিয়ে এসেছে। আর মিষ্টি কুমড়ার গায়ে যেটুকু দুধ আছে, এখন এটাকে এভাবে নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে নেব। দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এখন প্যানটাকে নামিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করেছি। এখন এই অবস্থায় লাড্ডুগুলো তৈরি করা যাবে। তবে আমি চাচ্ছি লাড্ডুগুলোকে একদম স্মুথভাবে তৈরি করতে। এজন্য মিশ্রণটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এই কাজটা পাটায়ও করতে পারবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এখানে ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, তেল দিলে কিন্তু লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না। এখন ব্লেন্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এই মিশ্রণটাকে ঘির মধ্যে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এতে করে এর কাঁচা স্মেলটা চলে যাবে এবং লাড্ডুগুলো খেতে অনেক ভালো লাগবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে এর টেস্টটা ভালো আসে। মিশ্রণটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে এখানে হাফ কাপ চিনি পারফেক্ট মিষ্টি হবে। চিনি দেওয়ার পর চিনিটা গলে মিশ্রণটা অনেকটাই নরম হয়ে আসবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে মিশ্রণটাকে টাইট হয়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে জাল করতে হবে। যেহেতু মিষ্টি কুমড়ার লাড্ডু হবে, তাই মিষ্টি কুমড়ার পারফেক্ট কালার আনার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার অ্যাড করছি, তবে আপনারা এটা স্কিপ করতে পারবেন। এখন মিশ্রণটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিছুটা টাইট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে করে লাড্ডুগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন গুঁড়ো দুধটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশ্রণটা পুরোপুরি টাইট হয়ে আসা পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে এসেছে। এখন আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই শেষের দিকে গুঁড়ো দুধটা অ্যাড করলে লাড্ডুর টেস্টটা ভালো আসবে। আর মিশ্রণটা যেহেতু নরম টাইপের, তাই এখানে একটা বাইন্ডিংয়েরও কাজ করবে। মিশ্রণটাকে আমি গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন প্যানটাকে নামিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে সামান্য ঘি মেখে কিছুটা করে মিশ্রণ নিয়ে 2 হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নেব। দেখুন, একদম স্মুথ সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। মিশ্রণটা গরম অবস্থায় লাড্ডুর শেপ দিতে যাবেন না, তাহলে কিন্তু লাড্ডুর শেপগুলো ভালো হবে না। মিশ্রণটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন কিছুটা শক্ত হবে, আর তখন লাড্ডুর শেপগুলোও সুন্দর হবে। আমি যে পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছিলাম তা দিয়ে এখানে বড় সাইজের 8টি লাড্ডু হয়েছে। এখন এই লাড্ডুগুলোকে আরও আকর্ষণীয় করতে এর উপরে কিছু পেস্তা বাদাম গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা সম্পূর্ণই অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য করেছি। তো সাজানোর পরে দেখতেই পাচ্ছেন লাড্ডুগুলো কতটা আকর্ষণীয় হয়েছে। তো এভাবে অতিথি আপ্যায়ন করলে আশা করছি তারাও অনেক খুশি হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।